গৌর হরিকে বলছে, ও গৌর হরি, এই যে কর, এই কর শব্দটি বাবা একই শব্দ কিন্তু অর্থ আলাদা। ভগবানকে বলছে, ওই দয়াময় তুমি নির্মল করো মঙ্গল করে। নির্মল মানে কি মা? নির্মল মানে কি? পরিষ্কার। দয়াময় তোমার ওই মঙ্গলময় কর দিয়ে আমাদের এই হৃদয় মন্দিরটা তুমি পরিষ্কার করে দাও। তা নইলে বাবা ভগবত কৃপা তো লাভ হবে না, কারণ এই দেহের মধ্যে কত কত কিছু লুকাই আছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এত কিছু ময়লা লুকাই আছে, সেগুলো তো সাধারণভাবে পরিষ্কার হবে না। তাই বলছে দয়াময় তব পূর্ণ কিরণে দিয়ে যাক মোর কালিমা বুঝারে মনে আমার ছায়ে তুমি মল করো মঙ্গল করে মনে আমার ছায়ে তব পূর্ণ কিরণে দিয়ে যাক। দেখবেন মা, পূব আকাশে যখন সূর্যদেব উদয় হয় তখন কি হয়? অন্ধকারে উদয় হয় তো নাকি? সূর্যদেব অন্ধকারে উদয় হয় তো? সূর্যদেবের যখন উদয় হওয়ার সময় হয় তখন সেই পূর্ব দিকটা কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঠিক যেমন পূর্ব আকাশে যেমন পরিষ্কার হয়ে তারপর আমার সূর্যদেবের উদয় হয়, সেই সূর্যদেব হলেন আমাদের অনাদির আদি গোবিন্দ। তাহলে তাকে যখন এই আসনে বসাবো তাহলে এই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়ার দরকার কি? তাই তো এই হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে বাবা? এই পার্থিব জগতে কত সাবান, সার, কত কিছু পাওয়া যায়, শ্যাম্পু, কত কিছু পাওয়া যায়, তাই না? সেসব দিয়ে তো মনের ময়লা ধোয়া যাবে না। এই মনের ময়লা ধুতে গেলে একমাত্র আমাদের হরি নামের সাবান দরকার, কিন্তু সেই সাবান তো যে কেউ দিয়ে পরিষ্কার করতে পারবে না। তা যেমন পূব আকাশে সূর্যদেব উদয় হওয়ার আগে পরিষ্কার হয়ে যায়, ঠিক তদরূপ এই হৃদয় আকাশে ভগবানকে বসাতে হলে এই হৃদয়টা আগে পরিষ্কার করতে হবে। আরো বললেন, কি বললেন গো?
লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। এই যে লক্ষ্য কথাটি বাবা, এটাও কিন্তু একই শব্দ, কিন্তু অর্থ আলাদা। এই যে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, একটা লক্ষ্য হলো লক্ষ্য, এটার উদ্দেশ্য, এটার অর্থ হলো আমাদের উদ্দেশ্য। আর লক্ষ্য যখন এটার অর্থ হলো টাকা পয়সা, কোটি কোটি লাখ লাখ টাকা। তাই বলছে আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমাদের কোনো লক্ষ্য নেই যে কোথায় গেলে আমরা ভগবানকে দর্শন পাবো। আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য এটাই যে কোথায় গেলে আমরা আরো টাকা পয়সা বেশি করতে পারবো, টাকা পয়সা তৈরি করতে পারবো, এটাই হলো আমাদের উদ্দেশ্য। কোথায় গেলে যে আমরা ভগবানকে দর্শন পাবো, কোথায় গেলে আমাদের ভগবানের কৃপা লাভ হবে, সেটা কোনোদিন আমাদের উদ্দেশ্য নেই। সব সময়ের জন্য ছুটে চলেছি। দেখবেন বাবা, আমরা এই মানে মায়াপুর বৃন্দাবন এই লাইনে যত ছোট ছোট ছেলে মেয়েরা আছে দেখবে, ওই জবের মালা হাতে নিয়ে তারা ছুটে চলেছে। কিসের আশায় ছুটছে? তারা কি টাকা পয়সার আশায় ছুটছে? না গো, তারা টাকা পয়সার জন্য ছুটছে না। তারা ছোট ছোট বালক শিশু হলেও তারা ছুটছে কোথায় গেলে আমার গোবিন্দের দেখা পাবে, এই আশায় তারা ছুটেছে। তাই তো বলছি লক্ষ্য শূন্য লক্ষ্য